আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। কসম, আমরা কসম করে থাকি প্রায়শই যে মাথায় হাত দিয়ে কসম কেটে থাকি, বাচ্চাদের মাথায় হাত দিয়ে কসম খাই, মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, আমার হাতের কসম, এই বইয়ের কসম, কোরআন শরীফের কসম, এই টেবিলের কসম, এ ধরনের বিভিন্ন ধরনের কসম কেটে থাকি। অর্থাৎ কসম কাটার উদ্দেশ্য হচ্ছে যেই কথাটা বলি সেই কথাটাকে একটু শক্তিশালী করা, স্ট্রং করা। সেই কথাটাকে স্ট্রং করার জন্য আমরা কসম কেটে থাকি। কিন্তু এই কসমের মাধ্যমে আমাদের পাপ হয়, গুনাহ হয়। সব জায়গায় কসম করা যাবে না। যেসব জায়গায় কসম করলে শিরক হয়, পাপ হয়, আমরা সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। কিছু কিছু জায়গা আছে যেখানে কসম করলে পাপ হয়, গুনাহ হয়, শিরক। মহান রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করবেন, শুধু শিরকের গুনাহ ব্যতীত। যদি কোনো মানুষ শিরক করে থাকে, আল্লাহর সাথে শরীক করে কোনো কিছু শিরক, তাহলে সেই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আর আল্লাহ পাক চাইলে বাকি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে কোন কোন গুনাহ কসম করলে শিরক হয় আমরা জানি। চোখের কসম শিরক, মাটির কসম, পিতামাতার কসম, কোরআনের কসম, কাবা ঘরের কসম, সন্তানের কসম, মুসলিমদের কসম, মাথার কসম, এ ধরনের যত কসম আছে সকল প্রকারের কসম করা হচ্ছে হারাম, সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কবিরা গুনাহ। শিরক, শিরক করলে কবিরা গুনাহ হয়। মানে আপনি যেভাবেই কসম করেন সেই কসমগুলো হচ্ছে কবিরা গুনাহ। কসম আপনি করতেই পারেন, শুধু একটা জায়গায় কসম করতে পারেন, একটা জিনিসের কসম করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহি, আল্লাহর কসম। শুধু আল্লাহর কসম করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম করে সে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মুশরিক হয়ে যাবেন যদি আপনি কসম করেন আল্লাহ ব্যতীত। তাই যে কোনো জায়গায় যে কোনো জিনিসটাকে যদি আপনি স্ট্রং করতে চান, আরো পাওয়ারফুল করতে চান, আরো শক্তিশালী করতে চান, মানে আপনার কথাটাকে, আর সেই উদ্দেশ্যে আপনি কসম করেন, করতেই পারেন। সেই কথাটা হবে কি? আল্লাহর কসম। শুধু কসম একজনের নামে দেওয়া যায়, আল্লাহর কসম। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কসম করার ইসলামী শরিয়াতে কোনো বিধান নাই। কে বলেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে করে আপনি মুশরিক হয়ে যাবেন। আর মুশরিকদের স্থান তো আপনারা জানাই আছে, জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মুশরিক থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা যে ভুলগুলো করছি এতদিন বুঝে না বুঝে, শয়তানের ধোকায়, বন্ধুর পাল্লায়, পরিবেশের কারণে, আল্লাহ পাক আমাদের সকল গুনাহ থেকে মাফ করে আমাদেরকে পরিপূর্ণ নিষ্পাপ করে দিন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।